পূর্ব মেদিনীপুর জেলার এই মুহূর্তে 5টি পৌরসভা: তমলুক পৌরসভা, কাঁথি পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা, হলদিয়া পৌরসভা, এগরা পৌরসভা। এবার আরেকটি পৌরসভা হতে পারে রামনগর পৌরসভা। কেননা রামনগর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। একদিকে দীঘা থেকে শঙ্করপুর, অপরদিকে মন্দারমণি থেকে তাজপুর পর্যটন কেন্দ্র। এছাড়াও বাণিজ্যিক দিক দিয়ে মাছ থেকে কাজু এবং পান অর্থনৈতিক বাণিজ্য। সেই কারণে লোকসংখ্যা হিসাবেও প্রচুর পরিমাণে রামনগর বিধানসভায়। এই বিধানসভার গুণীজন ব্যক্তিরা বহুদিন ধরে আন্দোলনের দাবি জানিয়েছিলেন পৌরসভা করার জন্য। সেই কারণে পৌরসভা হওয়ার দিকে অনেকটা এগিয়ে রয়েছে রামনগর পৌরসভা। আর এই পৌরসভা হওয়া নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি থেকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক এবং এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। এই পৌরসভার ফলে রামনগর এলাকার আরও অর্থনৈতিক যেমন বাড়বে, ঠিক তেমনই মানুষ আরও বেশি পরিষেবা পাবে বলে জানান নিতাই চরণ স্যার। রামনগর থেকে অংশুমানের রিপোর্ট, খবর পাঠে পায়েল। নিশ্চিতভাবে লাভজনক হবে। পৌর পরিষেবা নাগরিকরা পাবেন, উন্নততর পরিষেবা পাবেন এলাকার মানুষজন। দীঘা পর্যটন কেন্দ্র, ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে দীঘাকে সাজিয়ে তুলেছেন। অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে দীঘা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এখানে আসেন। পৌর পরিষেবা নিশ্চিতভাবে পেলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি হবে। আমাদের রামনগর যেহেতু একটা উন্নত এলাকা, চারিদিকে উন্নয়ন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দীঘাকে সামনে রেখে, মন্দারমণি, তাজপুরকে সামনে রেখে যে উন্নয়নটা চলছে, সেই উন্নয়নের ছোঁয়াটা রামনগরের উপর পড়েছে, অনেকখানি পড়েছে। তার জন্যেই রামনগরকে আরও বেশি করে শক্তিশালী করবার জন্যে, যেহেতু পর্যটন কেন্দ্রে বাইরে থেকে বহু মানুষ আসেন, বহু পর্যটকরা আসেন বছরে কয়েক লক্ষ, তাতে রামনগরকে পৌরসভা করার জন্য তখন হয়তো প্রশাসনিকভাবে কোনোভাবেই হয়তো করা যায়নি, কিন্তু আমাদের প্রস্তাব আছে, আমাদের চেষ্টা আছে, সরকারও চেষ্টা করছে। শুধু রামনগর নয়, আরও কয়েকটি প্রস্তাব আছে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে। আমাদের চেষ্টা আছে যাতে রামনগর খুব তাড়াতাড়ি পৌরসভা হয়। অনেকটা অর্থনৈতিক আরও উন্নতকরণ আরও দাঁড়াবে। হ্যাঁ, নিশ্চিতভাবে রামনগর যদি আমাদের পৌরসভা আমরা পাই, আরও এলাকা জুড়ে, যেটা পঞ্চায়েতের এলাকা, একটু সবটাই তো পঞ্চায়েত, এই পঞ্চায়েতটা আমরা আরও বেশিরভাগ জায়গা নিয়ে আমরা যদি পৌরসভা, রাজ্য সরকার ওটা পৌরসভায় রূপান্তরিত করে, তাহলে অনেক বেশি করে মানুষ পরিষেবা এবং আরও বেশি উন্নয়ন হবে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় হস্তে তিনি আমাদের এখানে অর্থ দিয়েছেন উন্নয়ন করার জন্য। পর্যটন কেন্দ্র থেকে শুরু করে, মেরিন ড্রাইভ থেকে শুরু করে, জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিভিন্নভাবে একবার রামনগর বিধানসভায় উজাড় হস্তে রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তিনি যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের শরিক হিসেবে বা উন্নয়নের সঙ্গে আরও একটি পাখনা গজাবে। এই কারণে বলবো যে যদি আমাদের এখানে পৌরসভাটা হয়, এটা দীর্ঘদিনের দাবি আছে, বামফ্রন্ট আমল থেকে দাবি রয়েছে, সেটা বর্তমান যদি বাস্তবে রূপায়িত হয়, আমরা কৃতজ্ঞ থাকবো রামনগরবাসী হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের যুব আইকন সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যদি আমাদের পৌরসভাটা হয়ে যায়। নেক্সট, নিশ্চিতভাবে রামনগর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। শুধু একটা ব্লক শহর নয়, ব্যবসাগতভাবে এবং দীঘার উপকণ্ঠে একটা জায়গা, যে জায়গাটা পুরসভা হওয়ার মতো একটা জায়গা ওর আছে। তার বিস্তৃতি, তার কাজকর্ম এবং অফিস আদালত এই সমস্ত হওয়ার একটা জায়গা আছে। আর পুরসভা হওয়া মানে স্বাভাবিকভাবে আপনি জানবেন যে সেইখানকার এলাকার যে উন্নয়ন এবং তার শহুরে ব্যবস্থা, মানুষের জন্য পরিষেবা, সেগুলো অনেকটা উন্নত পর্যায়ের হয়। তাই বিধায়ক হিসেবে, মন্ত্রী হিসেবে তিনি তার বিধানসভা ক্ষেত্রে রামনগরকে যদি পুরসভা করার প্রচেষ্টায় থাকেন, তাহলে অবজেকশন করার তো কিছু নেই। বরং মানুষের পরিষেবা পাওয়ার নিরিখে, মানুষের জীবনযাত্রা মানের উন্নয়নের নিরিখে পুরসভায় দাবি করতেই পারেন, তাই তিনি করেছেন। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening,
young minds. We believe every child is special and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral